এদিকে নতুন ছাত্র সংগঠনে পদবঞ্চিতের অভিযোগে রাজধানীর বাংলা মোটরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তারেক, সেখানে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি রাজধানীর বাংলা মোটরের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় আছেন সেই কার্যালয়টির সামনে। আপনি জানেন আজ বিকেলে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের উদ্যোগে যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে, সেই কমিটিকে কেন্দ্র করে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, একই সঙ্গে মারামারির ঘটনা ঘটে। সেই প্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে এইখানে অবস্থান নিয়ে তারা যেমনটা দাবি করেছেন, তাদের 8 জন শিক্ষার্থী আহত হয়েছেন। সেটার প্রতিবাদে তারা কিছুক্ষণ আগে এই রাজধানীর বাংলা মোটরের যেই প্রধান সড়কটা রয়েছেন, অর্থাৎ ফার্মগেট থেকে শাহবাগের যে সড়কটি, সেটি অবরোধ করে কিছুক্ষণ আগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এই মুহূর্তে তারা সড়কটি ছেড়ে ঠিক পাশে অবস্থান নিয়েছেন এবং তারা কিছু কর্মসূচি ঘোষণা দিয়েছেন। যেমন আগামীকালের মধ্যে যদি 24 ঘন্টার মধ্যে যদি যারা তাদের উপর আঘাত করেছেন তাদের যদি আইনের আওতায় না হয়, তাহলে তারা আগামীকাল কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে 28 তারিখের মধ্যে যদি তাদের যেই নতুন কমিটিটি হয়েছে সেখানে যদি তাদের পদবি যদি তাদের সন্তোষজনকভাবে না দেওয়া হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি যাবেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে জুলাই আগস্ট আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বিরাট ভূমিকা রয়েছে। সেই জায়গা থেকে তারা যেমনটা বলল যে সে আন্দোলনকে কেন্দ্র করে আজ যে কমিটিটি হয়েছে, যে নতুন ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনে তাদেরকে কাঙ্ক্ষিত পদে তাদেরকে রাখা হয়নি। একই সঙ্গে তাদের সাথে বৈষম্য করা হয়েছে। এটার প্রতিবাদ যখন তারা জানান, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় তাদের সাথে কয়েক দফায় হাতাহাতি এবং এক পর্যায়ে মারধরের শিকার হন তারা। এমনটাই আসলে তারা জানিয়েছেন এখানে। তো এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু তারা এই সড়কটি অবরোধ করে তাদের সেই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং কিছু আলটিমেট দিয়ে আজকের মধ্যে তারা তাদের কর্মসূচি থেকে ইস্তফা দিয়েছেন। এই ছিল রাজধানীর বাংলা মোটর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ সম্পর্কিত আমার কাছে সর্বশেষ। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর বাংলা মোটরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।